আমি সবসময় চিন্তা করি আমার একটা ছাদ বাগান হবে এবং খুবই টাকা কম খরচের মধ্যে যেন আমি একটা সুন্দর ছাদ বাগান করতে পারি। এবং অত বেশি গাছও কিন্তু সবসময় কেনাটা পসিবল হয় না, এবং আমি শুরু থেকেই চিন্তাই করেছিলাম যে আমি ছাদ বাগান করব, আমি টাকা তেমন একটা খরচ করব না। এই জন্য আজকে রান্না করার জন্য বাসায় টমেটো ছিল, টমেটোর মাঝখানে যে বিচিগুলো সেগুলো নিয়ে এসেছি এবং মরিচের বিচিগুলো নিয়ে এসেছি। আমি কিন্তু এর আগেও একটা ট্রাই করেছিলাম। তো টমেটোর যেই রান্না করা আম্মু ফেলে দিছিল বিচিটা, ওইটা আমি মাটিতে গিয়ে দিয়েছিলাম। ওইটার মাঝখানে মাটিতে টমেটো দেওয়ার পরে কিন্তু টমেটো গাছ এখন আল্লাহর রহমতে অনেক বেশি বড় হয়ে গেছে। তো এবারও আমি সেটাই চেষ্টা করছি যে আমি আরও কয়েকটা টমেটো গাছের এরকম করে চারা বের করব এবং মরিচের বিচি থেকেও মরিচ গাছ বের করব, চারা তৈরি করব। এই জন্য এই মাটির মধ্যে আমি মাটি নিয়েছি এবং সাথে হচ্ছে গোবর সার, 1 বছরের পুরাতন গোবর সার মিশিয়ে মাটিটা ঝুরঝুরা করে তার মাঝখানে যে টমেটোর যে বিচিগুলো সেগুলো আমি আমার হাতের সাহায্যে এভাবে করে দিচ্ছি। এবং দেওয়ার পরে কিন্তু হালকা করে মাটিটা দিয়ে ঢেকে দিতে হবে। আমি আসলে চেষ্টা করি যেন অযথা টাকা পয়সা খরচ না করে ঘরের ঘরের যেই সবজিগুলো থাকে সেই বীজগুলো দিয়ে চারা বের করে গাছ বানানোর, এবং সেটাই করছি। এবার সবাই দোয়া করবেন যেন আমার এখান থেকে চারা বের হয়, এবং চারা বের হওয়ার পরে কিন্তু আমি অবশ্যই ভিডিও আপলোড করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই দোয়া করবেন। এর আগেও একটা আমি মরিচ গাছের বীজ দিয়েছিলাম, তো ছাদে কয়েকটা বাচ্চা এসে গাছ হয়েছিল, আল্লাহর রহমতে অনেক বড় গাছ হয়েছিল, বাট ছোট বাচ্চা ওরা ওরা এসে তুলে ফেলে দিছে। তো এরপরে তো আমি ওদেরকে ভালো করে বুঝাইছি যে এরকম কখনো করবা না। তো এবার দেখা যাক গাছ হলে যেন ওরা এরকম না করে, এবং সেটারই চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে সকাল থেকে এমনিতে অনেক কাজ ছিল, মাটি রেডি করতে হবে। আমি আজকেও লাউ গাছ লাগাবো আরেকটা, সেটারও ভিডিও ইনশাল্লাহ আপলোড করব। এবং আপনারা কিন্তু চাইলে অবশ্যই বিনা খরচে এরকম করে চারা বের করে নিজেই কিন্তু ইচ্ছামতো গাছ বড় করতে পারেন, এবং ফলও কিন্তু আসে, সেক্ষেত্রে একটু সময় লাগে। দেখা যাক কতদিনে আসে। এর আগে আমার টমেটো গাছ এরকম করে লাগিয়েছিলাম, তো টমেটো গাছ এখন অনেক বড় হয়েছে। এখন আমি অনেক অপেক্ষায় আছি যে ওইখান থেকে কবে ফুল আসবে। এবং ফুল আসার জন্য কিন্তু আমাদের নিয়মিত অনেক ধরনের কাজ করতে হয়, যেমন কিচেন ওয়েস্ট যেগুলো থাকে, পেঁয়াজের খোসাটা কিন্তু 2 দিন ভিজিয়ে রেখে ওই পানির সঙ্গে আরও কিছু পানি মিক্সড করে গাছের গোড়ায় দিলে কিন্তু গাছটা পটাশিয়ামের যে ঘাটতি থাকে সেটা কিন্তু পূরণ হয়ে যায় এবং গাছ কিন্তু খাদ্য পায়।